জেলা কোচবিহারের ঐতিহ্যবাহী দেবতা মদনমোহন। বিভিন্ন জায়গায় যেমনি প্রসিদ্ধ দেবতাদের ভোগের বিশেষত্ব দেখতে পাওয়া যায়, এখানেও তেমনি মদনমোহন দেবকে এক ধরনের বিশেষ সন্দেশ ভোগ দিয়ে থাকেন ভক্তরা। দীর্ঘ সময় ধরে এই বিশেষ ধরনের সন্দেশ ভোগ তৈরি করছেন এক ব্যক্তি, এবং বর্তমান সময়ে এই ব্যক্তি কোচবিহারের বিভিন্ন লোকের কাছে বেশ অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন। আসে বা ঠাকুরের নাম এটা খুবই পছন্দ করে। নাম মদন মোহন। আমার নাম মদন মোহন, মদন ঠাকুর। আমার নাম মদন ঠাকুর। আমি পূজা পার্বণ করি এবং রান্না বান্নাও করি। হ্যাঁ, এছাড়া বাবা আমার প্রত্যেক মানে অনেক বছর আগের থেকে এই দোকানটা করতো, সেই হিসাবে আমি করি দোকান। আমি সারা বছর করি না, এটা আমি শুধু রথের মধ্যেই দোকানটা করি। এটা প্রথম দিন আমার রোববার থেকে শুরু করেছি, আবার ফিরা রথ রোববার অবধি আমার দোকান হবে। এই ব্যক্তির নাম মদন চক্রবর্তী। দীর্ঘ সময় ধরে রথের মেলায় এই দোকান নিয়ে হাজির হচ্ছেন তিনি। তবে বছরের অন্যান্য সময় কিন্তু এই দোকান তিনি করেন না। বছরের অন্যান্য সময় অন্যান্য কাজ তিনি করে থাকেন। বর্তমান সময়ে এই দোকানের মিষ্টির পাশাপাশি বেশ অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। দূর দূরান্তের মানুষেরা, ভক্তবৃন্দরা এই মদনমোহন মন্দিরে এলেই এই সন্দেশের খোঁজ করে থাকেন এবং তার খোঁজ করে থাকেন। এটা মোটামুটি আমার তো মোটামুটি বয়স প্রায় 49-50 চলছে। তা আমার মোটামুটি আমার বাবা আরো 20-30 বছর আগে, 70-80 বছর পুরানো দোকান এটা। হ্যাঁ হ্যাঁ মদন, হ্যাঁ হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে আমার বাবা এখানে পুরানো বহুত দিন আগে আমার দোকান করতো। মদনমোহন ঠাকুরকে ভালোবাসতো। আমি তার বড় পুত্র, সেই হিসাবে আমার নাম মদন মোহন রাখছে, মদন ঠাকুর বলে আমি পরিচিত। এটাই সারা কুচবিহারে অনেকেই জানে আমি রান্না বান্না করি। তিনি জানান তার বাবা মদনমোহন দেবের এক বিরাট ভক্ত ছিলেন, তাই তো তার জন্মের পর তিনি সবচেয়ে বড় ছেলে হওয়ার কারণে তার নাম রাখেন মদন। বর্তমান সময়ে এই মিষ্টির পাশাপাশি তাই তিনিও বেশ ভাইরাল হয়ে উঠেছেন। বহু মানুষ দূর দূরান্ত থেকে এসে তার দোকান খুঁজে থাকেন এই মিষ্টির জন্য। প্রতি বছর এই মিষ্টির টানে বহু মানুষ ভিড় জমান এই দোকানের মধ্যে। ছোট থেকে বড় বহু মানুষের কাছেই এই মিষ্টির দোকান বেশ আকর্ষণের বিষয়। হ্যাঁ। ভালো লাগে। হ্যাঁ। সন্দেশ ভালোই বানাইছে। হ্যাঁ। হ্যাঁ, ভগবানের নাম বাড়িতে। হ্যাঁ। না, সন্দেশ তো প্রতিবার কিনা হয় না। সকাল থেকে সন্ধে পর্যন্ত হাসি মুখে প্রচুর এই ভোগের সন্দেশ বিক্রি করে চলেছেন তিনি। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।